জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কি করণীয়? জরায়ুমুখে ক্যান্সারের জন্য হচ্ছে প্রথমে স্মোকিং যেটা সেটা হচ্ছে করবে না, তারপর হচ্ছে ভ্যাকসিনটা নিবে। দ্বিতীয়ত হচ্ছে যে স্ক্রিনিংটা করবে প্রত্যেক যারা রিপ্রোডাক্টিভ এজে আছে বা হচ্ছে যারা হচ্ছে যৌন মিলনে বয়সী যারা আছে তা সেই বয়সের সবাই হচ্ছে স্ক্রিনিংটা করবে। যেটা আমরা 21 বছর থেকে হচ্ছে 55 বছর পর্যন্ত বয়সের মহিলাদেরকে স্ক্রিনিংয়ের কথা বলতে পারি। আর এছাড়া হচ্ছে যে হাইজিন মেনটেন করবে, পুষ্টিকর খাবার খাবে এবং বডির ইমিউনিটিটা কমে যেতে হলেও যেহেতু এইচপিভি হয় তাহলে বডি ইমিউনিটি বাড়ানোর জন্য হচ্ছে সঠিকভাবে হচ্ছে তারা এক্সারসাইজ করতে পারে, লাইফস্টাইলটা মডিফাই করতে পারে, ভালোভাবে হচ্ছে চলাফেরা করতে পারে। এবং যেটা বলছিলেন যে লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জরায়ুমুখের ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 13% মানুষ কানের শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ভোগে। এর মধ্যে 9% মানুষ অধিক মাত্রার শ্রবণজনিত সমস্যা ভোগে। এর একটা বড় অংশই কান দিয়ে পানি এবং পুজ পড়াজনিত কারণে। সাধারণত কান দিয়ে পানি এবং পুজ পড়ে কানে দুই ধরনের সাধারণত অসুখ আছে। একটা হলো স্বল্পস্থায়ী, সেটাকে আমরা অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি। আরেকটা হলো দীর্ঘস্থায়ী মাত্রার অসুখ, যেটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া। ক্রনিক অটাইটিস মিডিয়া আবার দুই ধরনের হতে পারে। একটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া, এটা তুলনামূলক কম খারাপ আর কি, মানে সেফ ভ্যারাইটি বলি আমরা ইংরেজিতে। আরেকটা হলো আনসেফ ভ্যারাইটি, মানে অতিমাত্রায় বিপজ্জনক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।